আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি কিছু কোয়েশ্চেন পাইছি যে ইউকেতে নিজের সব এক্সপেন্স এবং টিউশন ফি সম্পূর্ণ নিজে থেকে বেয়ার করা যায় কিনা, কিন্তু কারণ অনেকে এখানে আসে সব কিছু বিক্রি করে বা অনেক টাকা ধার করে, তো এখানে এসে তারা বাসা থেকে টাকা নেবে, এটা পসিবল হয়ে ওঠে না। তো তারা চায় যে সম্পূর্ণ খরচ নিজে থেকে তোলা যায়, তাহলে এটা তাদের জন্য বেটার হয়। তো এটারই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, কারণ আমিও এটা অনেক সার্চ করছিলাম, বাট প্রপার অ্যান্সার কেউই দেয় না। সবাই ভিতরে একটা মিস্ট্রি রেখে দেয়। সত্যি বলতে আমি একটা হিসাব বলছি, যেটা হিসাব করলে সব কিছু অ্যান্সার আপনারা নিজেরাই পাবেন। তো ফার্স্ট অফ অল, আপনি স্টুডেন্ট হিসেবে আসলে অবশ্যই 20 আওয়ার্স উইকলি কাজ করতে পারবেন লিগালি। তো এর বেশি আপনি করতে পারবেন না, এটা সোজা হিসাব। আর তারপরে সেকেন্ডে আসে, আপনি যদি 20 আওয়ার্স করে পান কাজ পান উইকলি, তাহলে আপনার হিসাবে 800 থেকে 850 পাউন্ড আসবে। এবং এবার আপনি যদি এবার নিজের হিসাবে আসেন যে আপনার কত লাগবে, আপনার এক্সপেন্স কত। তো ফার্স্ট অফ অল, আপনি যদি লন্ডনে থাকেন, তো লন্ডনে থাকার ক্ষেত্রে আপনার রেন্ট 375 to 400 শেয়ারিং রুম, আপনি একা থাকবেন না, ওখানে আপনি একজনের সাথে শেয়ার করে থাকবেন। সেই ক্ষেত্রেও 375 to 400 পাউন্ড আসবে। তারপরে আপনার 100 পাউন্ড আসবে আপনার খাওয়ার ক্ষেত্রে 100 পাউন্ড আমি ধরলাম, এবং 100 পাউন্ড আপনার বাসে। আপনি যদি বাসে যাতায়াত করেন লন্ডনের ভিতরে বা আশেপাশে, তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই বাসে 100 পাউন্ড লাগবে। এবং যদি ট্রেনে যাতায়াত করেন দ্রুত যাওয়ার জন্য, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই 100+ লাগবে, 150 সেই ক্ষেত্রে ধরা যায়। বাট আমি 100ই ধরছি। তো হিসাবে কত আসছে? প্রায় 575 পাউন্ড, 575 আপনার নিজের এক্সপেন্সের লাগছে। তারপর আপনার নিজের কিছু খরচ আছে, আমি হাত খরচের জন্য ধরলাম যে আপনার লাগলো 50 পাউন্ড, তাহলে 625, তাহলে আপনার থাকছে কত? 160, 175 লাইক দ্যাট। তো এই 175 আপনি জমাই কি আসলে টিউশন ফি দিতে পারবেন? হ্যাঁ, একটা জিনিস আছে এখানে যে আপনি হলিডের টাইমে সম্পূর্ণ টাইম কাজ করতে পারবেন। তো সম্পূর্ণ টাইম কাজ করেও আসলে যে টাকাটা আসবে, আপনি সম্পূর্ণ টিউশন ফিস দেওয়ার মতো টাকা মূলত আসবে না। তো যে টাকাটা আসবে সেটা 60 বা 70% টাকা আপনি তুলতে পারবেন। আর আপনি যদি ক্লাস না করে কাজ করে বেড়াতে চান, তাহলে তো ভাই ওইটা তো আর কোনো কথা হইলো না, কারণ আপনি তো আসছেন পড়াশোনা করতে। তো সত্যি কথা বলতে কি, যে সম্পূর্ণ টাকাটা তোলা, এটা টু বি অনেস্ট পসিবল না। 60 বা 70% বা 75% আপনি নিজে থেকে তুলতে পারেন, এবং অবশ্যই আপনার হেল্প লাগবে। আপনার পরিবার থেকে টুকটাক হেল্প তো নেওয়া লাগবে। তো একেবারে যদি পরিবার হেল্প করতে না পারে, তো সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে আসা উচিত হবে না। সেক্ষেত্রে আপনি মাস্টার্সে আসতে পারেন টাকা দিয়ে। তো গ্র্যাজুয়েশনে আসলে এটা একটা প্যারা, যে বাসা থেকে তো একটু টুকটাক হেল্প নেওয়াই লাগবে। কারণ যে হিসাবে আসছে যে মাস শেষে 175 করে যদি আপনি জমানো, অন্যান্য আরও খরচ থাকতে পারে, আপনি কিছু জামা কাপড় কিনতে পারেন বা অন্যান্য কোনো এক্সপেন্স থাকতে পারে, আমি যদি নাও ধরি, বাট 175 করে জমায় আর আপনি যদি হলিডেতে ফুল কাজ করেন, তাও আপনার সম্পূর্ণ টিউশন ফিস টু বি অনেস্ট ম্যানেজ করা পসিবল না। হাইস্ট হলে আপনি পারবেন 60-70, হাইস্ট হলে 80% বা 75 to 80%। সো মোর দেন দ্যাট ইজ নট পসিবল টু বি অনেস্ট। সো আমি এটাই বলতে চাই, কারণ আমিও কিন্তু এগুলা জানার জন্য খুঁজছি যে আমার কত লাগতে পারে, আমার কি আবার বাসা থেকে নেওয়া লাগবে। বাট আমি কিন্তু এরকম অ্যান্সার পাই নাই। আমি ভাবলাম যে এরকম কোয়েশ্চেন আমাকে কেউ করুক, যাতে আমি অ্যান্সার দিতে পারি। তো এরকম আমি কোয়েশ্চেন পাইছি, এরকম অনেক দিন ধরে পাচ্ছি, বাট করা হয়নি। যেহেতু ভিডিও শুরু করলাম, তো আমি ভাবলাম যে এইটা সম্পর্কে একটা ভিডিও করা উচিত। তো সেই ক্ষেত্রে ভিডিওটা করা। তো আশা করি এটা আপনাদের উপকারে আসবে বিষয়টা। সো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।